protein metabolism. At first all of you write প্রথম কোশ্চেনটা সবাই লেখো। Write down the steps of urea cycle with diagram. Write down the steps of urea cycle with diagram. লেখছো সবাই? Write down the steps of urea cycle with diagram. এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। Write down the steps of urea cycle with diagram. লিখেছো সবাই? Yes, sir. Yes, sir. তারপর সেকেন্ড কোশ্চেন। The second question. This question, the questions are for written. Write down the causes and features of ammonia intoxication. Write down the causes and features of ammonia intoxication. Write down the causes and feature. Cause কি কারণে হতে পারে ammonia intoxication. Write down the causes and features. That means what are the properties? Okay. Write down the causes and features of ammonia intoxication. লিখেছো সবাই? Yes, sir. Yes, sir. একটা জিনিস মনে রাখবা, অ্যামোনিয়া ইনটক্সিকেশন কিন্তু শর্ট নোট আকারেও আসে। পরীক্ষায় অ্যামোনিয়া ইনটক্সিকেশন শর্ট নোটও আসে, ঠিক আছে? সেহেতু এটা খুব কেয়ারফুলি তোমাদের পড়তে হবে। এটা শর্ট নোট আকারেও আসে। অ্যামোনিয়া ইনটক্সিকেশন। ওকে। Draw and label urea cycle. Draw and label urea cycle. মানে হচ্ছে একটা ইউরিয়া সাইকেল আঁকবে, একে সেটাকে লেবেল করে দিবে। Draw and label urea cycle. লিখেছো সবাই? Draw Yes, sir. and label urea cycle. ওকে। তাহলে ইউরিয়া সাইকেলের কোশ্চেনটা দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে স্টেপস অফ ইউরিয়া সাইকেল উইথ ডায়াগ্রাম। স্টেপস অফ, রাইট ডাউন দ্য স্টেপস অফ ইউরিয়া সাইকেল উইথ ডায়াগ্রাম। এটা আমি তোমাদেরকে যে স্টেপগুলো যেভাবে দেখাইছি, একটা পর একটা স্টেপস, কোনটা মাইটোকন্ড্রিয়াতে হয়, কোন অংশটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমে হচ্ছে, হ্যাঁ, এইভাবে স্টেপ আকারে তোমাকে ছবি এঁকে দেখাতে হবে। ওকে। আর যদি আসে যে ড্র এন্ড লেবেল ইউরিয়া সাইকেল, তোমরা শুধু ছবিটা এঁকে দিবা আর কি লেবেলিং করে দিবা, আর কিছু করা লাগবে না। Just write a pictures and label them. Okay. তারপরে কোশ্চেনটা লেখো। Give or write the diagrammatic view of amino acid pool. Write, describe shortly about amino acid pool. এই যে কোশ্চেনটা, এই যে amino acid pool, অথবা write short note about amino acid pool। ঠিক আছে, amino acid pool, short note about amino acid pool। অথবা এভাবে আসতে পারে যে write about the diagrammatic view of amino acid pool। মানে একটা amino acid pool-এর তোমার ছবি আঁকতে হবে, ঠিক আছে, যে কোথায় কোথায় যাচ্ছে, ঠিক আছে, এই যে এইভাবে। হ্যাঁ, amino acid pool, এই যে দেখো diagrammatic view, এই যে amino acid pool কোথা থেকে আসতেছে, প্রোটিন কোথা থেকে আসতেছে, বডি প্রোটিন ডিগ্রেডেশন হয়ে আসতেছে, আবার এন্ডোজেনাস অ্যামিনো অ্যাসিড সিনথেসিস, আবার এটার পেটগুলো কি কি, হ্যাঁ, প্রোডিউস নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, ট্রান্সঅ্যামিনেশন এন্ড ডিঅ্যামিনেশন, সিনথেসিস অফ স্ট্রাকচারাল প্রোটিন, হরমোন, এনজাইম, carbon skeleton of the amino acid formation, ultimately form pyruvate, acetyl CoA, intermediate of the TCA cycle, and those are go to glucose formation, glycolysis formation, oxidation occurs in TCA cycle, or oxidation occurs via TCA cycle,
ultimately produce ATP and carbon dioxide and form acetyl-CoA and ketone body. Okay, the carbon skeleton. Last যেটা তোমাদের আমি পড়িয়েছিলাম যে অ্যামাইনো অ্যাসিড কার্বন skeleton ultimately from these substances. These are produced glucose, glycogen, acetyl-CoA, ketone body, fatty acid and steroids. এখন তোমাদের যদি কখনো কোশ্চেন আসে পরীক্ষায় অ্যামাইনো অ্যাসিড পুল, if the question is arise like as a write or give the diagrammatic view. Diagrammatic view মানে কি, এই যে this is এটা তোমার ডায়াগ্রাম, এটা একটা ডায়াগ্রামের মাধ্যমে ছবির মাধ্যমে তোমরা দেখাই দিছো না, যে এটা এখানে আমরা কি দিছি ছবির মাধ্যমে। Write about the diagrammatic view. Diagrammatic view of amino acid pool. Okay, diagrammatic view. The diagrammatic view আসলে তোমরা শুরু করে এটা দিয়ে দিবা যে অ্যামাইনো অ্যাসিড পুলে কোথা থেকে অ্যামাইনো অ্যাসিড গুলো আসতেছে, কোথায় এটা ফেড হচ্ছে, জাস্ট এতটুকু, আর কিছু না। সবাই কি এটা বুঝতে পেরেছো? All of you understand Yes, it? sir. এই কোশ্চেনটা আসলে যাতে কোনোভাবে ভুল না হয়, ঠিক আছে? তারপরে কোশ্চেন আসতে পারে যে রাইট ডাউন দ্য ফাংশন অফ দ্য অ্যামাইনো অ্যাসিড পুল। রাইট ডাউন দ্য ফাংশন অফ দ্য অ্যামাইনো অ্যাসিড পুল। এই যে তোমাদের যদি আসে রাইট ডাউন দ্য ফাংশন অফ দ্য অ্যামাইনো অ্যাসিড পুল, তোমরা সেটা এটা কি হবে, কোশ্চেনের আনসারটা কি হবে? অ্যামাইনো অ্যাসিড পুলের আসলে ফাংশনটা কি, যে রাইট ডাউন দ্য ফাংশন অফ অ্যামাইনো অ্যাসিড পুল, আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিড পুলের ফাংশনটা কি? দেখো এটাও আমি তোমাদের পড়াইছি। At first you write from amino acid pool, by the help of this amino acid new protein is synthesized. New protein is synthesized. Okay, এই যে দেখো তোমরা কি লেখা, synthesis of tissue protein, structural protein, enzyme, hormone, all of these are synthesized from protein, ঠিক আছে, except the steroid hormone, যেমন টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এই হরমোনগুলো ছাড়া বেশিরভাগ হরমোনই আর হচ্ছে ইয়ে থেকে আসে তোমার থাইরক্সিন থেকে আসে থাইরয়েড হরমোন, ঠিক আছে। থাইরক্সিন যেটা এটা হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়, ঠিক আছে। তা আলটিমেটলি যেটা Sir, we are not hearing anything. porphyrins. Already I discussed with you porphyrins. This is the important for synthesis of the hemoglobin. This is the important for synthesis of hemoglobin. Okay. Creatine, creatinine. Creatine, this is waste products secreted through urine. Okay. Muscle or waste product, muscle. Then purine, pyrimidine. Purine and pyrimidine. Too much important for the synthesis of nucleotide, ultimately the nucleic acid. That means deoxyribonucleic acid, ribonucleic acid, DNA and RNA. Around is purine and pyrimidine. These are the nitrogenous bases: adenine, guanine, cytosine, thymine, uracil. These all of these are nitrogenous substances, and these nitrogenous substances, nitrogenous bases, these are the nitrogenous bases, and these nitrogenous bases are synthesized ultimately from amino acid pool. Amino acid, and this amino acid came from the amino acid pool. Amino acid came from the amino acid pool. Amino acid pool থেকে এরা আসে, যেখানে অ্যামাইনো অ্যাসিড গুলো জমা থাকে। দিস ইজ এ ইমাজিনারি পুল। ইমাজিনারি, আমরা এটা ধরে রাখি, এটা আমরা ধারণ করে রাখি যে এরকম একটা পুল আমাদের বডিতে আছে, ঠিক আছে। এই অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে ফাংশন গুলা এটাই, যে কোশ্চেনটা তোমাদের এইভাবে আসতে পারে রিটেনে, রাইট ডাউন দা ফাংশন অফ অ্যামাইনো অ্যাসিড পুল, রাইট ডাউন দা ফাংশন অফ অ্যামাইনো অ্যাসিড। 3 নাম্বারটা কি, দা থার্ড ফাংশন ইজ, আমি প্রথমে একটা বলছি যে সিনথেসিস অফ টিস্যু প্রোটিন, 2 নাম্বার বলছি সিনথেসিস অফ নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, পিউরিন, পাইরিমিডিন, পোরফাইরিন, হিস্টামিন, মেলানিন, গ্লুটাথিয়ন। Histamine, this is a neurotransmitter. Histamine, this is a neurotransmitter. Melanin,
This is the one type of neurotransmitter that are required for melanin. Kya darkar? Required for, this is a pigment. This is a pigment, and Pigment. yes, that are, this is necessary for our skin color. আমি কি বলছিলাম যে মেলানিন, যাদের গায়ের রং ফর্সা, তাদের দে আর ফেয়ার কালার, ফর্সা যারা, তাদের কি মেলানিন কি বেশি থাকে না কম থাকে? কম। কম থাকে। কম থাকে। আর যারা নিগ্রো বা যারা হচ্ছে একটু কালো, তাদের কি মেলানিন বেশি থাকে। ঠিক আছে, তো মেলানিন আসলে এটা যদিও একটা পিগমেন্ট, এটা the main function is that it will prevent the damage of our skin cell from ultraviolet ray. আল্ট্রাভায়োলেট রে থেকে কি করে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে কোথা থেকে আসতেছে? অ্যামাইনো অ্যাসিড গ্রুপ থেকে আসতেছে। তারপর যা থার্ড ফাংশন নাকি, থার্ড ফাংশন হচ্ছে ট্রান্সঅ্যামিনেশন ডিঅ্যামিনেশন leading to ammonia and carbon skeleton generation, leading to ammonia and carbon skeleton generation. এটা হচ্ছে তোমার কি থার্ড ফাংশন। যদি বলে যে রাইট ডাউন দা ফাংশন অফ দ্য অ্যামিনো অ্যাসিড গ্রুপ। ট্রান্সঅ্যামিনেশন এন্ড ডিঅ্যামিনেশন, এটা তোমরা জানোই। ট্রান্সঅ্যামিনেশনে কি হচ্ছে? অ্যামিনো গ্রুপটা চলে যেতেছে। ডিঅ্যামিনেশন এর লিবারেশন অফ দ্য ammonia and ultimately it will form urea through urea cycle. শেষ, complete. So transamination deamination leading to ammonia and carbon skeleton generation. ammonia তৈরি হয়ে বাকিটা কার্বন স্কেলেটন তৈরি করতেছে। এটা হচ্ছে আরেকটা ফাংশন। This is the third function of amino acid pool. Okay, now another function, the fourth function, fourth 4 number function কি? ammonia is converted to urea. একটু আগে আমি যেটা বললাম, ammonia is converted to urea and carbon skeleton may be oxidized or utilized for synthesis of glucose, acetyl CoA, fatty acid, ketone body and steroid. এখানে মজার জিনিস দেখো, যখন একটা অ্যামাইনো অ্যাসিড থেকে ট্রান্সঅ্যামিনেশন এবং ডিঅ্যামিনেশনের মাধ্যমে আমার অ্যামোনিয়া বডি থেকে বের হয়ে যাচ্ছে তো ইউরিয়া সাইকেল, বাকি যেটা থাকে হোয়াট ইজ ইট? যেটা থাকে সেটা হচ্ছে কার্বন স্কেলিটন। অ্যামাইনো অ্যাসিডের কার্বন স্কেলিটন, দিস আর দ্য কার্বন স্কেলিটন অফ দ্য অ্যামাইনো অ্যাসিড, দিস আর দ্য কার্বন স্কেলিটন অফ অ্যামাইনো অ্যাসিড। ওকে, and this carbon skeleton ultimately synthesize acetyl CoA, fatty acid, ketone body. এটা মনে রাখতে হবে, এটা তোমাদের ভাইভাতে কোশ্চেন ধরা হবে যে ultimately what are the fate of the carbon skeleton of amino acid? Carbon skeleton, কার্বন স্কেলেটন মানে কথার অর্থ কি? কার্বন দ্বারা গঠিত অ্যামাইনো অ্যাসিডটা তো কি মনে করো, যে মনে করো অ্যামাইনো অ্যাসিডের যে অ্যামাইনো গ্রুপটা এগুলো হচ্ছে হাত এবং পা। The amino groups are the hand and foot of a amino acid. And the মাঝখানে যে কার্বনের একটা লাইন থাকে সেটা কি? কার্বন স্কেলেটন। These are the carbon skeleton. So this ammonia is detached through ammonia transamination, deamination and ultimately through urea cycle. But this carbon skeleton সে কি তোমার শরীরে বসে থাকবে? না, this must be utilized in your body. This must be utilized in your body by synthesized glucose, acetyl CoA, ketone body, steroid hormone, fatty acid. এবং সেই গ্লুকোজটা কি হয়? স্টেরয়েড গ্লাইকোজেন হিসেবে স্টোরও থাকে। তা এখন যদি তোমাকে কোশ্চেন করা হয় যে রাইট অ্যাবাউট সাম non-carbohydrate source of glucose, বলতে বোঝা what are the non-carbohydrate source of glucose, মানে কোনো কার্বোহাইড্রেটের সাথে কোনো যুক্ত না, বাট it will produce glucose, তখন তোমরা কি বলবা? আনসারটা কি হবে? বোঝো নাই? আমি কোশ্চেনটা আবার বলি, তোমাদের ভাইভাতে কোশ্চেন দেওয়া হয় যে tell me about some non-carbohydrate sources of glucose. Non-carbohydrate sources of glucose. গ্লুকোজের এমন কিছু সোর্স বলো বডিতে যেগুলো কার্বোহাইড্রেট না।
কার্বোহাইড্রেট না। Carbon skeleton. এই যে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, যে অ্যামাইনো অ্যাসিডটা ট্রান্স অ্যামাইনো অ্যাসিড এবং ডি অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে অ্যামোনিয়া আকারে বের হয়ে যাচ্ছে, বাকি যেটা থাকে সেটা কি? কার্বন স্কেলেটন of this amino acid, and it will ultimately produce glucose. তোমাদের এটা কতবার বলতে হবে? এরকম ফ্যাটি অ্যাসিড থেকেও তৈরি হচ্ছে। যখন তোমার হচ্ছে যে আমাদের বডিতে খুব বেশি পরিমাণে আমরা ইনটেক করি বা বেশি পরিমাণে ফ্যাট থাকে, সেগুলো কি হয়? আলটিমেটলি গ্লুকোজ তৈরি করে। তো তোমরা এটা কার্বোহাইড্রেট মেটাবলিজমে পড়বা। এটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস, ওকে, it is called gluconeogenesis, মানে synthesis of new glucose, synthesis of new glucose. এখন যদি এটা তোমাদের পরীক্ষা আসে, write down the function of the amino acid অথবা write down the fate of the amino acid from amino acid pool, এটা आंसर দিতে পারবা তো? এই চারটা লিখলে তুমি তিন পাবা। যে এই যে দেখো, what are the fate of the amino acid from the amino acid pool, অথবা write down the function of the amino acid from amino acid pool, অথবা এভাবে আসতে পারে যে write down the function of amino acid pool। তারপর আরেকটা এইভাবে আসতে পারে এখান থেকে, define amino acid pool, define amino acid pool, what are the source and fate of amino acid in amino acid pool। এই যে এটা দিয়ে দিবা সোজা, এটা সবাই লিখে দিয়েছিল না? প্রথমে ডেফিনেশনটা বলবা, ডেফিনেশনটা কি বলবা? The amino acid pool is an imaginary reserve for amino acid in state of equilibrium and about হচ্ছে 100 গ্রাম of amino acid। অথবা যে the amino acid pool is an imaginary reserve, আমরা এটা মনে মনে ধরে নেই যেটা imaginary reserve for amino acid in state of equilibrium। আর পরে যেটা আসতে পারে ডেফিনিশনের পরে, যে what are the source and fate of amino acid in amino acid pool, what are the source and fate, what are the source and fate। the source কি আছে? dietary protein, body protein, endogenous amino acid synthesis, these are the source। and body protein 150 থেকে 300 গ্রাম per day, 150 to 300 গ্রাম per day, every day new amino acid is synthesized, and from amino acid new body protein is synthesized, এবং এটার রেঞ্জটা কত? 150 থেকে 300, 150 to 300 গ্রাম per day, okay। this is the amino acid pool, these are the source of amino acid from। and next question আছে fate of amino acid, what are the fate of amino acid, what are the fate of amino acid। the fate of amino acid দেখো কি, amino acid pool থেকে কি হচ্ছে fate of amino acid ultimately দেখো, synthesis of structural protein, hormone, enzyme, transamination, deamination, ammonia, urea aspiration, এবং কার্বন স্কেলেটন থেকে একটু আগে যা বলছে এগুলো তৈরি, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেনটা লেখো তোমরা, define transamination and deamination, define transamination and deamination, define transamination and deamination, write down the mechanism of disposal of ammonia, write down the mechanism of disposal of ammonia। এগুলো বলে দিছি কিন্তু অ্যামোনিয়া কিভাবে ডিসপোজ হচ্ছে বডি থেকে, বলছি না? মেইনলি ইউরিয়া সিনথেসিসের মাধ্যমে। সবাই কোশ্চেনটা লিখেছো তোমরা সবাই? all of you write this question, written question। Yes, sir. okay, তারপর লেখো what is ammonia intoxication। next question, what is ammonia intoxication, what is ammonia intoxication। Sir, is this write down the disposal mechanism ammonia? হ্যাঁ কি বললা?
Sir, Write down the disposal. আগের question write down the mechanism of disposal of ammonia. Write down the mechanism of disposal of ammonia. Write down the Yes. mechanism of disposal of ammonia অথবা how ammonia is disposed from our body. তোমার বডি থেকে অ্যামোনিয়া কিভাবে ডিসপোজড হচ্ছে এটার মেকানিজমটা কি? Yes, sir. মেকানিজম মানে কি তোমরা লিখে দিবা ইউরিয়ার মাধ্যমে যেটা হচ্ছে সেটা অ্যামোনিয়া। এটা তো তোমাদের পড়ানো হয়েছে না ইউরিয়া থেকে, সেটাই ঠিক আছে। তারপর লেখো what is ammonia intoxication? What is ammonia intoxication? Why does it occur in liver failure? Why does it occurs in liver failure? আবার লেখো what is ammonia intoxication? What is ammonia intoxication? লিখেছো why does it occur in liver failure? তার কারণ হচ্ছে due to only the urea is synthesized in the liver due to the enzyme that is required for disposal of ammonia as a urea from our body that are present only in the hepatocyte or only in the liver. So if there is liver failure, fulminant hepatic failure or liver cirrhosis or any other causes, hepatitis or any other causes that causes liver failure, ultimately the enzyme or the hepatocyte damages occurs. There is no synthesis of urea from ammonia, so ammonia concentration in blood is raised and ultimately it will causes ammonia intoxication and causes hepatic encephalopathy. ঠিক আছে, সো এই জিনিসটা অবশ্যই তোমাদের কোশ্চেনটা আসতে পারে what is it? This is a clinical question. What is ammonia intoxication? Why does it occurs in liver failure? কেন লিভারে সমস্যা হলে অ্যামোনিয়া ইনটক্সিকেশন হবে আমি তো বলে দিলাম why does it occurs in liver failure? সবাই লিখেছো কোশ্চেনটা why does Yes, sir. okay. দেখো mention the catabolic pathway of protein metabolism or write the catabolic pathway of protein metabolism. Write the catabolic pathway of protein metabolism. Write the catabolic pathway of protein metabolism. Write the next question. What are the sources and fate of ammonia in our body? What are the sources and fate of ammonia in our body? That means source and fate of ammonia in our body. Source and fate of ammonia in our body. Okay, source and fate of ammonia in our body. Next question. What is nitrogen balance? Mention the fate of amino acid nitrogen. Nitrogen balance, positive nitrogen balance, negative nitrogen balance and zero nitrogen balance. এই তিনটাই লিখতে হবে এবং এটা শর্ট নোট আকারেও আসতে পারে। শর্ট নোট নাইট্রোজেন ব্যালেন্স। ওকে, what is oxidative deamination? What is oxidative deamination? লিখেছো সবাই what is oxidative deamination? Short note, very very important. Short note. Phenylketonuria, phenylketonuria, alkaptonuria, glucosenic amino acid, ketogenic amino acid, এগুলো শর্ট নোট। অ্যামাইনো অ্যাসিড পুল, অ্যামাইনো অ্যাসিড পুল, ট্রান্সঅ্যামাইনেশন, ডিঅ্যামাইনেশন, নাইট্রোজেন ব্যালেন্স, এগুলো হচ্ছে প্রোটিন মেটাবলিজমের তোমাদের কোশ্চেন। এবং শর্ট নোটগুলো আমি আবার বলি। phenylketonuria number 1 short note, alkaptonuria number 2, the third is glucosenic amino acid, the fourth is ketogenic amino acid, amino acid pool,
nitrogen balance, transamination and deamination, সবাই লেখছো কোশ্চেন গুলা? all of you write these questions. Yes, sir. Yes, sir. ওকে, এই Yes, sir. কোশ্চেনগুলো মুখস্থ করে ফেলো। স্যার একবার সবার হ্যাঁ। স্যার প্রথম কোশ্চেনটা কি ছিল স্যার? 1 নম্বর কোশ্চেনটা স্যার, সবার প্রথম কোশ্চেনটা। The first question is write down the steps of urea cycle with diagram. Write down the steps of urea cycle with diagram. Diagram সহকারে তুমি urea cycle না লেখো। যে what are the portion that is occurs in mitochondria, what are the portion that occurs in cytoplasm, what are the enzyme present in mitochondria, what are the enzyme present in cytoplasm. ওকে, স্টেপ আকারে দিতে হবে, ডায়াগ্রাম আকারে। এই যে এটা ছবি আছে, এই যে এইভাবে ডায়াগ্রাম আকারে দিবা, ঠিক আছে? ওকে স্যার কার্বন স্কেলেটন অ্যামাইনো অ্যাসিড আজকে পড়ে কিন্তু মেটাবলিজম অফ কার্বন স্কেলেটন। হ্যাঁ, কার্বন স্কেলিটন, জি স্যার, এটা ক্লাসটা করো না? লাস্ট ক্লাসটা তোমরা এই যে স্যার এটাতে জোরে বলো। স্যার গত ক্লাসে ইউরিয়া সাইকেলটা আবার রিপিট করছিলেন স্যার, এটা বলছিলেন আজকে পড়ে। হ্যাঁ, ইউরিয়া সাইকেল কি হইছে? ইউরিয়া সাইকেল গত ক্লাস তুমি করো নাই? ইউরিয়া সাইকেল পড়ছি স্যার, আজকে বলছিলেন স্যার মেটাবলিজম অফ কার্বন স্কেলেটনটা পড়াবে না কিছু। হ্যাঁ, কিন্তু গত আমি ক্লাসে তোমাদের ইউরিয়া সাইকেলটা আমি তোমাদেরকে যে কোশ্চেনগুলো দিছি, কোশ্চেনগুলো লেখছো? রিটেনের কোশ্চেন, রিটেনের যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সবগুলো লেখছো তো? প্রোটিন মেটাবলিজমে, হ্যাঁ ইয়েস স্যার, ইয়েস হ্যাঁ, প্রোটিন মেটাবলিজমের কোশ্চেনগুলো সবগুলো তোমরা আগে এইগুলো আগে শেষ করো, এটা আগে শেষ করো ভালোভাবে, এইগুলো পড়ে আগে শেষ করো, তারপরে সামনের যদি আমি ক্লাসে নিলাম তোমরা যদি না পড়ো তাহলে লাভ কি? হ্যাঁ, মনে করো আমরা পড়াই দিলাম, তোমরা যদি না পড়ো লাভ কি? তোমাদের তো স্পুন ফিডিং করানো লাগতেছে, একবার কোশ্চেন ধরে ধরে দিয়ে দিতেছি। এই কোশ্চেন গুলো কেন দিতেছি? যাতে রিটেনে তোমরা ফেল না করো। কথা কি বলছি বুঝছো? Why I gave you the written question? The written question I give you that most of the students are failed in written. বেশিরভাগ স্টুডেন্ট কিসে ফেল করে? রিটেনে। বলছিলাম না? বলছিলাম। So you must read all these written question properly. তোমাকে এই written question গুলো আগে ঠিকভাবে শেষ করতে হবে, পরে লিপিড মেটাবলিজম আমি পরে যাবো, যতক্ষণ পর্যন্ত তোমাদের এটা ভালোভাবে শেষ না হয়। প্রোটিন মেটাবলিজম আমি পড়াই গেলাম, তোমরা যদি রিটেনে কোনো কিছু লিখতে না পারো, না বলতে পারো, তাহলে কিভাবে হবে? আর এখন তোমাদের ক্লাসটা হচ্ছে ওয়ান ওয়ে, সম্পূর্ণরূপে টু ওয়ে কিন্তু ক্লাস হচ্ছে না। তোমরা অনেকেই ক্লাসে থাকতেছো না, এবং যারা ক্লাসে থাকতেছো না তারা কিন্তু সাফারার হবে, আমি বলে দিলাম আবার। যারা ক্লাসে থাকতেছো না তারা কিন্তু সাফারার হবে, ঠিক আছে? আমরা যতই দ্রুত শেষ করে দেই, তোমরা যদি এগুলা বাসায় না পড়ো, কোশ্চেন গুলা যদি না পড়ো, তাহলে তো কোনো লাভ নেই। ওকে, লিপিড মেটাবলিজমে কি হবে যদি তুমি প্রোটিন মেটাবলিজমটা ঠিকভাবে শেষ না করো, কোশ্চেন গুলো না পারো? আর আইটেম দিছো, তোমরা আইটেম ক্লিয়ার করতেছো, তোমাদের কি আইটেম নেওয়া হচ্ছে না? এই তোমাদের কি